আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি উইথ আরিফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি দুর্বল পিকচার টিউব কিভাবে আপনারা ভালো রাখবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি টিভিতে রং করতেছি। তো এই রংটা কেন করতেছি? রংটা মূলত করতেছি এই কারণে যে আমার এই পিকচার টিউবে কয়েকদিন পর পরই এসটি ক্যাপ নষ্ট হয়ে যায়। এই টিউবটির মধ্যে যত ভালো করে এসটি ক্যাপ ব্যবহার করি না কেন, আমার এসটি ক্যাপ থেকে এইচটি লিক করে একটা সাউন্ড হয়। কাস্টমার টিভিটা ব্যবহার করে তেমন একটা আনন্দিত নয়। তো খুব বেশি দিন যায় না একটা এসটি ক্যাপ নষ্ট হয়ে যায়। তো তাই আমি টিভিটি রং করতেছি। আপনারা জানেন যে নতুন টিভিতে বা এই পিকচার টিউবের এই জায়গাটায় যেখানে এসটি ক্যাপ লাগানো থাকে, এই জায়গাটায় রং করা থাকে। যদি রঙের পরিমাণটা এত না, আরও কম থাকে, কিন্তু রং করা থাকে নতুন অবস্থায়। তো তারই ধারাবাহিকতায় আমি এখানে রং করতেছি। আর এখানে যে রংটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে যে ব্যবহার করে গ্রিলে দেয়, টিনের মধ্যে দেয়, ওই রংটাই আমি এখানে ব্যবহার করেছি। এখানে কোনো আলাদা স্পেশাল রং ব্যবহার করিনি। তো এইখানে রং করার পরে টিভি ভালো পারফরমেন্স হবে আশা করি। তো আপনারা রংটা দেখতে পাচ্ছেন যে আমি এই নর্মাল রংটাই ব্যবহার করছি। এটা কিন্তু একদম অতি স্বাভাবিক একটা রং। এই রংটি হচ্ছে আপনার গড়ে ব্যবহার করা হয়, গ্রিলের মধ্যে ব্যবহার করা হয়। ওই রংটি আমি এখানে ব্যবহার করেছি। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো টিভির এইচডি ক্যাপ এরকম নষ্ট হয়ে যায় বারবার, তাহলে আপনারা এরকম রং করতে পারেন। তো রং করলে আমি আশা করি আপনাদের টিউবটি ভালো সার্ভিস দিবে। তো আমাদের এই টিউবটি কোনোভাবেই এসটি ক্যাপ থাকে না, কয়েকদিন পর পর এসটি ক্যাপ নষ্ট হয়ে যায়, লিক করে। তো তারই ধারাবাহিকতায় আমি এখানে রং করে দিলাম। তো এখন আশা করি ভালো সার্ভিস পাবো। আপনাদের যদি এই রকমের প্রবলেম হয়, আপনারা নিঃসন্দেহে রং করে নিতে পারেন। তবে রংটা করবেন এইভাবে, প্রথমে একবার দিয়ে যাবেন পাতলা করে, তারপর এই রংটা শুকানোর পরে আবার রং দিবেন। তো এরপর ওইটা শুকানোর পর আবার রং দিবেন। এইভাবে কয়েক ধাপ দিতে পারেন। তবে একবারে যে মোটা করে দিবেন তা কিন্তু না। আমরা বাসা বাড়িতে রং যেইভাবে ব্যবহার করি ঠিক সেমভাবে আপনি এখানে ব্যবহার করবেন। তো মূলত এই হচ্ছে প্রসেস। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি এটা খুবই ভালো সার্ভিস দিবে। এই ক্ষেত্রে আমার এসটি ক্যাপ লং লাস্টিং হবে, এসটি ক্যাপ বেশি দিন টিকবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্টে উল্লেখ করতে পারেন। তো আজকের মতো আমি মোহাম্মদ আরিফ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।